আমরা আমাদের প্রজেক্টের জন্য যে প্রবলেমটি সিলেক্ট করতে যাচ্ছি সেটি হচ্ছে একটি ম্যাস স্প্রিং সিস্টেম, যেখানে একটি ম্যাস একটি সারফেসের সাথে একটি স্প্রিং এর মাধ্যমে আটকানো থাকবে এবং সাথে একটি ড্যাম্পার থাকবে, যেখানে ফোর্স অ্যাপ্লাই করার মাধ্যমে এই ম্যাসের স্পন্দন হতে থাকবে। এবং এই ড্যাম্পিং কনস্ট্যান্টের উপর ভিত্তি করে এটি কতবার স্পন্দন স্পন্দন করবে সেটি আমরা খুব সহজে একটি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মাধ্যমে মডেল করতে পারি, যেখানে এটি হবে একটি সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন এবং এটিকে বলা হবে কি ড্যাম্পড হারমোনিক অসিলেটর ডিফারেন্সিয়াল ইকুয়েশন। সো এখানে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটি হচ্ছে ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস কে বাই এম ওয়াই মাইনাস বি বাই এম ডিওয়াই বাই ডিটি, যেখানে ম্যাস হচ্ছে যেখানে ম্যাস হচ্ছে এম, কে হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট এবং বি হচ্ছে ড্যাম্পিং কোএফিসিয়েন্ট। এখানে এই ইকুয়েশনটি যদি আমরা সলভ করি তাহলে খুব সহজেই আমরা টাইম পিরিয়ডটি বের করে ফেলতে পারি, যেখানে টাইম পিরিয়ডটি হচ্ছে টি ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ 4 পাই স্কোয়ার এম ওভার কে। আমরা এই প্রবলেমটি সলভ করার জন্য বেসিক্যালি মূলত রাগেকুটা ফোর্থ অর্ডার মেথডটি ইউজ করতে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমাদের সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে আমরা আমাদের নিউমেরিক্যাল মেথডে কনভার্ট করতে হলে দুটি সেপারেট ফার্স্ট অর্ডার অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনে কনভার্ট করে নিতে হবে। সো আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশনটি, প্রথম ডিফারেন্সিয়াল ইকুয়েশনটি হবে এক্স প্রাইম ইজ ইকুয়ালস টু মাইনাস কে বাই এম ওয়াই মাইনাস বি বাই এম এক্স, এবং সেকেন্ড ফার্স্ট অর্ডার অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনটি হবে ওয়াই প্রাইম ইজ ইকুয়ালস টু ডিওয়াই বাই ডিটি। এটি হচ্ছে একটি আমাদের সিস্টেমটি, আমাদের তৈরি অ্যাপ্লিকেশনটির একটি ডেমো। সো এখানে হচ্ছে তিনটি নব রয়েছে এবং দুটি ইনপুট ফিল্ড রয়েছে, নিউমেরিক ইনপুট ফিল্ড রয়েছে, যেটার মাধ্যমে আমরা খুব সহজেই ইনিশিয়াল ভ্যালুগুলো দিতে পারি, ইনিশিয়াল কন্ডিশনের ভ্যালুগুলো দিতে পারি এবং ম্যাস, স্প্রিং কনস্ট্যান্ট এবং ড্যাম্পিং কোএফিসিয়েন্টের ভ্যালুগুলো চেঞ্জ করতে পারি আমরা এই নবের মাধ্যমে। যার ফলশ্রুতিতে আমরা যে সিস্টেমটি আমরা কনস্ট্রাক্ট করব সেই সিস্টেমটির তার কতক্ষণ ধরে ড্যাম্পিং হবে এবং সে কতক্ষণ ধরে অসিলেট করতে থাকবে তার একটি ইকুয়েশন আমরা খুব সহজেই ডিরাইভ করতে পারবো এবং তার গ্রাফটি আমরা এখানে প্লট করতে পারবো। এটি হচ্ছে আমাদের কোড, রাগেকুটা ফোর্থ অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভারের কোডটি। আর এটি হচ্ছে আমাদের আউটপুট, যেখানে আমরা চারটি কন্ডিশন দেখিয়েছি, যেটি প্রথমটি হচ্ছে নো ড্যাম্পিং কন্ডিশন, সেকেন্ডটি হচ্ছে আন্ডার ড্যাম্পিং কন্ডিশন, থার্ডটি হচ্ছে ক্রিটিক্যালি ড্যাম্পিং কন্ডিশন এবং ফোর্থটি হচ্ছে ওভার ড্যাম্পিং কন্ডিশন। এখন যদি আমি আমাদের অ্যাপ্লিকেশনটা একটু দেখাতে চাই, সেখানে এটি হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন ডিজাইন ভিউ এবং এটি হচ্ছে আমাদের কোড ভিউ। আমি যদি আমাদের কোড ভিউটা একটু এক্সপ্লেইন করি, সেখানে আমরা একটি ফাংশন ডিফাইন করে নিয়েছি, যেখানে হচ্ছে ফাংশন নাম দিয়েছি হচ্ছে RK4, যেটা রাঙ্গিয়াকুটা ফোর্থ অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভারের মেথডের জন্য হচ্ছে একটি ফাংশন, যেখানে আমাদের ইনপুট প্যারামিটার হিসেবে ম্যাস, স্প্রিং কনস্ট্যান্ট, ড্যাম্পিং কোএফিসিয়েন্ট, দুটি ইনিশিয়াল কন্ডিশন দেওয়ার জন্য হচ্ছে স্পেস রাখা হয়েছে। এবং এই ফাংশনটি এখানে এই যে ফললুপটি রয়েছে, এই ফললুপের মাধ্যমে আমরা হচ্ছে আমাদের রাঙ্গিকুটা ফোর্থ অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভারের কোডটি আমরা এখানে অ্যাপ্লাই করেছি। এবং যে দুটি আমরা হচ্ছে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনে কনভার্ট করে নিয়েছি, যে ইকুয়েশন দুটি, সেটি হচ্ছে প্রথম এটি এক্স ডট এবং ওয়াই ডট। এর পরবর্তীতে আমরা হচ্ছে ক্যালকুলেট বাটন পুশড, যখন এই ক্যালকুলেট বাটনটি প্রেস করা হবে তখন হচ্ছে এই ক্যালকুলেশনটা শুরু হয়ে যাবে এবং আমাদের হচ্ছে নবের কারেন্ট ভ্যালু অনুযায়ী সেই ভ্যালুগুলো RK4 মেথডের ভেতরে পুশ করে দেওয়া হবে। আর রিটার্ন হবে এক্স ওয়াই টাইম এবং হচ্ছে টাইম পিরিয়ড, আর যেটি আমরা খুব সহজেই প্লট করতে পারবো। এটি ছিল আমাদের অ্যাপ্লিকেশনটি। আমি যদি আমার অ্যাপ্লিকেশনটি একটু রান করে দেখাই, এটি হচ্ছে আমাদের ফুললি ওয়ার্কিং অ্যাপ্লিকেশন, যেখানে আমরা যদি ক্যালকুলেট বাটনটি চাপ দিই তাহলে এখানে প্রথমে আমরা দেখতে পারি যে একটি ইকুয়েশন সলভ করে দেখিয়েছি আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশনটি, যেখানে হচ্ছে ম্যাস ছিল হচ্ছে 1 কিলোগ্রাম, স্প্রিং কোএফিসিয়েন্ট ছিল হচ্ছে 39.5 নিউটন পার মিটার, বি ড্যাম্পিং কোএফিসিয়েন্ট ছিল 2.0 কেজি পার সেকেন্ড এবং টি হয়েছে 1 সেকেন্ড। এখন আমি যদি আমার ড্যাম্পিং কোএফিসিয়েন্টটাকে কিছু পরিমাণ একটু বাড়িয়ে দেই, তাহলে এটি মোটামুটি ক্রিটিক্যালি ড্যাম্পিং কন্ডিশনে পৌঁছে যাবে। এবং এটিকে যদি আমি শূন্য করে দেই, কোনো ড্যাম্পিং থাকবে না, তার মানে সেটি সবসময় অসিলেট করতেই থাকবে। এটি হচ্ছে আমাদের সম্পূর্ণ অসিলেশনের গ্রাফ। এবং পরবর্তীতে আমরা হচ্ছে ভেলোসিটি ভার্সেস টাইম এর রেসপেক্টে গ্রাফটি দেখিয়েছি এবং একই সাথে ভেলোসিটি রেসপেক্ট টু ডিসপ্লেসমেন্টের গ্রাফটিও দেখিয়েছি।
এবং আমি যদি আমার ড্যাম্পিং কোএফিসিয়েন্টটাকে একটু বাড়িয়ে 15 বেশি করে ফেলি, বেশি করি, তাহলে হচ্ছে আমার এটি হচ্ছে ওভার ড্যাম্পিং কন্ডিশনে চলে যাবে, যেখানে টাইম পিরিয়ড হবে 0। তো এভাবে আমরা আমাদের নবগুলো বিভিন্ন ভাবে চেঞ্জ করার মাধ্যমে আমাদের বিভিন্ন ডিফারেনশিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে বিভিন্ন ভাবে কনস্ট্রাক্ট করতে পারি, এবং সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার সলিউশন আমরা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে পেতে পারি। তাই এটাই ছিল আমাদের অ্যাপ্লিকেশন। এই ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভের হচ্ছে দুটি পপুলার মেথড হচ্ছে অয়লার মেথড এবং রাগেকুটা ফোর্থ অর্ডার ডিফারেনশিয়াল আরকি4 মেথড। তো আমরা আমরা বেসিক্যালি তার ভিতরে রাঙ্গিকুটা ফোর্থ অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন এবং হচ্ছে অয়লার মেথড দুটি দিয়ে হচ্ছে এই অ্যাপ্লিকেশনটি তৈরি করার চেষ্টা করেছি, এবং রাঙ্গিকুটা ফোর্থ অর্ডার দিয়ে হচ্ছে ফাইনালি এটিকে কনস্ট্রাক্ট করেছি, এবং আমরা একটি প্রপার রেজাল্ট পেয়েছি। আমরা আমাদের দৈনন্দিন জীবনে নানান ধরনের আমরা যে প্রবলেম গুলো দেখতে পাই, তার মধ্যে অন্যতম একটি ইম্পর্টেন্ট প্রবলেম ছিল এটি, এই ড্যাম্পিং এর এই প্রবলেমটি যেটা আমরা সিলেক্ট করেছি। এবং পাশাপাশি এই ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভারের মাধ্যমে আমরা আরো নিত্য আশেপাশের আরো নানান ধরনের প্রবলেম গুলো ডিফারেনশিয়াল ইকুয়েশনের মাধ্যমে মডেল করে সেটিকে আমরা খুব সহজে আমরা গ্রাফে প্লট করতে পারি এবং সেইটিকে সলভ করতে পারি। তো এটা ছিল আমাদের প্রজেক্ট। থ্যাংক ইউ ভেরি মাচ।